আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সজীব। আর আজকে আপনাদের নিয়ে যাব সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক জায়গায়, আলীবাহার চা বাগান, সিলেট এয়ারপোর্ট রোড, লাখাউড়া এলাকায়। আজকে আমার সফর সঙ্গী হিসাবে আছেন রুবেল ভাই এবং বাগনা রাইয়ান। চলুন শুরু করা যাক আজকের ট্রাভেল ব্লগ। আজ 31শে অক্টোবর, রোজ শুক্রবার। দুপুরবেলা রওনা দিলাম রুবেল ভাইয়ের বাসায় দাওয়াতের উদ্দেশ্যে। বাসার চারপাশটা ছিল একদম শান্ত এবং প্রাকৃতিক ভরপুরে ভরা একটা চমৎকার পরিবেশ। দাওয়াত শেষে আমরা বের হয়ে পড়লাম পাশের আলীবাহার চা বাগানে। আমি, রুবেল ভাই এবং বাগনা রায়ান একসাথে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত চা বাগানে। চারদিকে যত চোখ যায় শুধু সবুজ আর সবুজ, মনে হয় প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এই জায়গাটা। এই বাগানটা লাখাউড়া এলাকার অন্যতম সৌন্দর্য একটি জায়গা। এই চা বাগানের অন্যতম প্রধান আকর্ষণ হলো আবঙ্গী টিলা, যা আবঙ্গী শাহ মাজার নামে পরিচিত। 313 সিঁড়ি পাস হয়ে সেই টিলায় উঠতে হয়। আলীবাহার চা বাগানে উঁচু নিচু টিলা এবং চারপাশে সাজানো চা বাগান। আলীবাহার বাগানে চারপাশে সাজানো চায়ের সারি সারি গাছ, দেখলে মনে হয় প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। এখানে দাঁড়িয়ে দূরের পাহাড়ের দিকে তাকালে মনটা একদম হালকা হয়ে যায় এবং প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। আর সবচেয়ে মজার বিষয়, আমাদের ছোট্ট অভিযাত্রী রায়ান সব জায়গায় ছুটে বেড়াচ্ছে মনের মতো করে। ওর চোখে যেন পুরো বাগানটা এক বিশাল খেলার মাঠ। এমন পরিবেশে বাচ্চারা যেমন আনন্দ পায়, তেমন বড়রাও শৈশবে ফিরে যেতে চায়। অনুভব করে তার সেই ছোটবেলা, অনুভব করে তার শৈশব, অনুভব করে তার যৌবনকাল। বিকেল শেষে সূর্যের আলো যখন তার টিলার গায়ে পড়ে, চা বাগানের সৌন্দর্যটা তখন আরো অন্যরকম হয়ে যায়। শান্ত, নিরিবিলি, অন্যরকম এক পরিবেশ। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভ্রমণে সঙ্গী হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই আলীবাহার চা বাগান স্মরণীয় হয়ে থাকবে। আলীবাহার চা বাগান, লাখাউড়া। আলীবাহার চা বাগান এমন একটা জায়গা যা লাখাউড়ায় অবস্থিত। লাখাউড়া এমন একটা জায়গা যেখানে একবার গেলে আপনার বারবার যেতে মন চাইবে। সিলেটের মাঝে সবচেয়ে সুন্দর চা বাগান হইলো আবঙ্গী টিলা চা বাগান। এই চা বাগানের নাম কি রুবেল ভাই? আলীবাহার চা বাগান, লাখাউড়া পড়ছে আলীবাহার চা বাগান। তো আজকে যেহেতু ফ্রাইডে, আমি রুবেল ভাইরে আর বাগনার লইয়া আইলাম চা বাগানের সৌন্দর্য উপভোগ করার লাগি। দেখা যাক, আমরা আবঙ্গী টিলা যাইমু একটু পরেই। আর লগে আছেন রুবেল ভাই, বাগনা রাইয়ান। মামা কিলা লাগের? কই যাইমু আমরা এখন? আবঙ্গী। ওকে। এখানে হওয়ার পরে একটা জিনিস দেখলাম, যেটা মানুষ আসলে খুব উদ্যোক্তা, আর বিশেষ করে হলো লিজ নেওয়া মানুষের ফিশারিতে খামার করে। তো জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আর এই খামারটা হইলো বাগনা একজনের, অনেক বড় ফিশারি। রুবেল ভাই কইলা যে এখানে লিজ নেওয়া তারা মাছ চাটছে। অনেক সময় ফিশারি লইয়া আসলে পর্যবেক্ষণ করার পরে আমি আর রুবেল ভাই ভাবলাম যে ভাই কিতা করা যায়, ভাই সেই পাট শার্ট লইয়া কইরা আও দুই ভাই করিলাই। তো ইনশাল্লাহ কোনো একদিন বাইরে কইলাম যে মনে। আপনারা অনেকেই সিলেট আইন গুড়ার লাগি, একটা জিনিস দেখার লাগে, চা বাগানও গিয়া চা বাগানের গুড়টা যেটা রেখয় ও দেখুন, এটা চা বাগানের বিচি যেটা রেখয়, অনেকেই আসলে গুটা কইল। আজকের আকাশের ওয়েদার জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, দেখার মতো। হঠাৎ করে আসলে অসম্ভব সুন্দর একটা জিনিস দেখলাম। চা বাগানের মাঝখানে আসলে ফিশারি। আসলে মানুষ উদ্যোক্তা হইলে যে কোনো জায়গায় আসলে আপনি আপনার মনের মতো করে ব্যবসা করতে পারবেন। আর বর্তমানে ফিশিং বিজনেস সবচেয়ে সেরা। মাছ চাষ হওয়া যায় যে বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় একটা বিজনেস, যেটা আপনি স্বল্প পরিমাণ জায়গা নিয়েও করতে পারবা। আর চা বাগানের মাঝখানে হঠাৎ করে বিশাল বড় একটা ফিশারি দেখলাম, প্রায় 3-4টা ফিশারি। সম্ভবত একটা রেনোফোনা ছাড়া হয়, আবার অন্যটা বড় হইলে একটা থেকে আরেকটা দেওয়া হয় ছোটো বড় মাছগুলা। তো আমি আমার বাগনা রুবেল ভাই আমরা আইলাম চা বাগানে গুড়ানিত। আবার পরে ফিশারিটা দেখতে ভাবলাম যে একটা ভিডিও করি। অসম্ভব সুন্দর লাগলো। ওই দেখুন চা বাগান, বাগানের মাঝেই ফিশারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, আবারও দেখা হবে নতুন কোনো সফরে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।